আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে। আবারও চলে আসলাম জড়তা কাটানোর ভিডিও নিয়ে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুস্থ রেখেছেন। লক্ষটি দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, অপুরন্ত ভালোবাসা এবং দোয়া প্রিয় বাবা মার প্রতি। প্রিয় বাবা মার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমাদের প্রিয় মেন্টর, উদ্যোক্তা গড়ার কারিগর জনাব ইকবাল বার জাহিদ স্যারের প্রতি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। প্রিয় স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল এবং আজীবন সদস্যবৃন্দদের প্রতি। আমি বুরহানুদ্দিন, জেলা ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা নবীনগর। জীবন এবং জীবিকার তাগিদে কাতার প্রবাসে আছি। ভালোবাসার প্ল্যাটফর্মে যুক্ত আছি 26তম বেচ থেকে। আমার রেজিস্ট্রেশন নম্বর 1,41,083। আমার একটি উদ্যোগ আছে তাকওয়া 24। সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকে আমি স্যারের দেয়া 31তম বেচের 121তম সেশন পাঠ করব। পাশাপাশি স্যার আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন এখান থেকে মূল কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে। সেশন 121, বেচ 31। হয় জিতবেন অথবা শিখবেন, হারবেন না কখনো। সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না। কিছু একটা শিখতে গিয়ে বা কোনো উদ্যোগ গ্রহণ করার পর আপনার মনে হতে পারে আপনাকে দিয়ে আর এই কাজ হবে না, বা বেশ চেষ্টা করার পর ওই কাজে বা উদ্যোগে আপনি হয়তো সফল হলেন না। এই অবস্থায় অনেকেই হাল ছেড়ে দেয় যে তাকে দিয়ে হবে না। এটা ভুল। আপনি ওই কাজ করতে গিয়ে যা যা করেছেন বা যা যা ভুল ছিল তা লিখে ফেলুন এবং ওই তালিকাটা চোখের সামনে রাখুন। দেখবেন আপাতত প্রথম উদ্যোগে আপনি হেরে গেলেও অনেক কিছু শেখা হয়ে গেছে। এই শেখাগুলোকে পরের উদ্যোগে কাজে লাগাতে হবে, যাতে পরের কাজে একই ভুল আর না হয়। একই ভুল যে বারবার করে তাকে বোকা বলে। নতুন ভুল হতে পারে, কিন্তু একই ভুল বারবার করা যাবে না। আপনার প্রতিটা স্টেপ বা প্রতিটা কাজ বা উদ্যোগ সফল নাও হতে পারে, কিন্তু থেমে যাওয়া যাবে না। আবার শুরু করতে হবে পূর্ণ উদ্যম ও দৃঢ়তা নিয়ে। কারো সময় একটু বেশি লাগে বা কারো কম, তবে লেগে থাকলে জিত হবেই ইনশাআল্লাহ। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চর্চা, এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। স্যার আমাদেরকে এই সেশন দ্বারা কি বুঝাতে চাইতেছেন মূল পয়েন্ট কয়েকটা তুলে ধরার চেষ্টা করব। যে জীবনে হার নেই, হয় জিতবেন নয় শিখবেন। ব্যর্থতা মানেই শেখার সুযোগ। কোনো উদ্যোগে ব্যর্থ হলেও থেমে যাওয়া যাবে না। আবার নতুন উদ্যম ও দৃঢ়তা নিয়ে শুরু করতে হবে। ব্যর্থতার অভিজ্ঞতা লিখে রাখা জরুরি। কি ভুল হয়েছিল তা লিস্ট করে সামনে রাখতে হবে। একই ভুল বারবার করা যাবে না। নতুন ভুল হতে পারে, কিন্তু পুরনো ভুল যেন আর না হয়। সময় কারো কম লাগে, কারো বেশি লাগে, কিন্তু লেগে থাকলে সফলতা নিশ্চিত ইনশাআল্লাহ। ব্যর্থতা সাময়িক, অধ্যবসায় স্থায়ী। হাল না ছাড়া মানুষই শেষ পর্যন্ত জয় হয়। খুবই চমৎকার একটি সেশন স্যার আমাদেরকে দিয়েছেন। তো আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি। যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি, আরো বোঝার চেষ্টা করি, মনে হয় আরো কত কত দিক নির্দেশনা আসবে এখান থেকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবেসে দোয়া করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো এই পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।